আসসালামু আলাইকুম বন্ধুরা, একটা নতুন খবরে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আমি আপনাদের আজহার ভাই। আজকে আমরা যে খবর নিয়ে আলোচনা করব তা হচ্ছে বিনোদন পার্ট। সো বিনোদন পার্টে আমরা কি কি পাচ্ছি তার আপনাদেরকে তিনটা শিরোনাম আপনাদেরকে শেয়ার করব আজকে। সো চলেন আমরা আর কথা না বাড়িয়ে শিরোনামগুলো শেয়ার করি। তা হচ্ছে আজ থেকে 7 দিন অন্য দিন। সো আচ্ছা, আগে আমরা এই নিউজটাই পড়ি, তারপর আমরা অন্য শিরোনামে চলে যাব বন্ধুরা। সো চলেন। কামার আহমদ সাইমন পরিচালিত ও সারা আফরিন প্রযোজিত জলত্রয়ী সিরিজের দ্বিতীয় অংশ অন্যদিন মুক্তি পাচ্ছে। আজ শুক্রবার 11 জুলাই থেকে টানা 7 দিন রাজধানীর স্টার সিনেপ্লেক্সের সীমান্ত সম্ভার প্রেক্ষাগৃহে প্রদর্শিত হবে সিনেমাটি। প্রায় 2 বছর ধরে সেন্সর বোর্ডে, বর্তমানে সার্টিফিকেশন বোর্ড, আটকে থাকার পর দর্শকদের সামনে আসছে অন্যদিন। জুলাই অভ্যুত্থানকে উৎসর্গ করে জুলাইতেই ছবিটি মুক্তি দেওয়া হয়েছে বলে জানান পরিচালক কামার আহমেদ সাইমন। তবে প্রেক্ষাগৃহে মুক্তি আটকে থাকলেও দীর্ঘ এই সময়ে সিনেমাটি জয় করে আন্তর্জাতিক অঙ্গনে বেশ কিছু পুরস্কার। ভেসে বেড়ানো একটি দেশের গল্প, একটি দর্শকের গল্প, এমন শিরোনাম নিয়ে প্রেক্ষাগৃহে হাজির হচ্ছে সিনেমাটি। সো ছবির সিনেমা নির্মাতা কামার আহমেদ সাইমন বলেন, একটা ছবিকে গায়েব করা মানে একজন নির্মাতাকে গুম করে দেওয়া। 24 জুলাই আগে অন্যদিন দেখানো বন্ধ ছিল, তাই ভেবেছিলাম আর কোনো ছবি বানাবো না, কিন্তু জুলাই এসে সব কিছু বদলে দিয়েছে। বিগত সময়ের সেন্সর নিষেধাজ্ঞা ছিল ছবিটির ক্ষেত্রে, কারণ ছবিটি প্রফেটিক ছিল। এখন সুযোগ এসেছে, তাই এই জুলাইয়েই ছবিটিকে মুক্তি দিচ্ছি। 2023 সালের মে মাসে সিনেমাটি সেন্সর বোর্ডে জমা পড়েছিল। দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি, নির্বাচনী পরিবেশ ও রাজনীতি নিয়ে প্রশ্ন তোলায় ছবিটি নিয়ে আপত্তি তুলেছিল বিগত সরকার। এরপর থেকে সিনেমাটি আটকে ছিল সেন্সর বোর্ডে। জুলাই অভ্যুত্থানের পর রাজনৈতিক পট পরিবর্তন হয়। সেন্সর বোর্ডের ইতি ঘটিয়ে গঠিত হয় বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড। এই বছরের মার্চে সার্টিফিকেশন সনদ পায় অন্যদিন নামক মুভিটি। এটা মেবি অন্যদিন সিনেমার দৃশ্য, ছবি দেখা যাচ্ছে। ওকে, সো আমরা যদি আর নিচে নামি, আমরা পাচ্ছি 2017 সালে কান চলচ্চিত্র উৎসবের সিনে ফন্দেশিয়নে ছিল অন্যদিন। এই সিনেমার জন্য 2016 সালে বাংলাদেশের প্রথম নির্মাতা হিসেবে সাইমন লোকার্নোর প্রিয়াতোজা গান্ডার ফিচার্স ডিরেক্টরের সম্মাননা পান। ফ্রান্স থেকে আর্তে ইন্টারন্যাশনাল প্রাইজ এবং 2014-তে স্যানড্যান্স থেকে গ্রাউন্ড অ্যাওয়ার্ড জয় করে ছবিটি 2021 সালের বিশ্বের প্রথম সারির উৎসবগুলোর অন্যতম প্রধান ইউফার মূল প্রতিযোগিতায় আমস্টারডামের থুনসান সিকি থিয়েটারে ওয়ার্ল্ড প্রিমিয়ার হয়েছিল সিনেমাটির। ইউটফার ওয়েবসাইটে ছবিটি সম্পর্কে লেখা হয়েছিল ক্যালাউডোস্কিপিক ও ফিলোসফিক্যাল। 2022 সালে উত্তর আমেরিকার অন্যতম উৎসব ক্যামডেন থেকে শ্রেষ্ঠ ফিচার ছবির জন্য হ্যারেল অ্যাওয়ার্ড সহ বেশ কয়েকটি পুরস্কার পেয়েছে সিনেমাটি। সমালোচক ও জুরি বোর্ডের প্রশংসাতেও ভেসেছিল সিনেমাটি। নিউ ইয়র্কের মমিড ওয়েবসাইটের সিনেমাটির সেগমেন্টকে বর্ণনা করা হয়েছিল অ্যাথিস্টিক মাস্টারপিস হিসেবে। সো বন্ধুরা, আশা করি বুঝতেই পারতেছেন। আমরা এখন পরবর্তী খবরে চলে যাই, তা হচ্ছে বিনোদন রিলেটেড। আলিয়ার অ্যাকাউন্ট থেকে অর্থ লোপাট, গ্রেফতার সাবেক সহকারী। সো আলিয়া ভাট, বলিউড অভিনেত্রী আলিয়া ভাটের ব্যক্তিগত অ্যাকাউন্ট এবং তার প্রযোজনা সংস্থা থেকে বিপুল অর্থ আত্মসাতের অভিযোগে তার প্রাক্তন ব্যক্তিগত মানে পিএ, পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট যাকে বলে, বেদিকে প্রকাশ শেট্টিকে গ্রেফতার করেছে মুম্বাই পুলিশ। ভারতীয় গণমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়, প্রায় 96.9 লাখ রুপি প্রতারণার অভিযোগ উঠেছে বেদিকার বিরুদ্ধে। ওকে, বেদিকা প্রকাশ শেট্টি গ্রেফতার করা হয়েছে। ওকে, আলিয়ার মা সোনি রাজদানের অভিযোগের ভিত্তিতে এই গ্রেফতার করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে 2022 সালের মে মাস থেকে 2024 সালের আগস্ট মাসের মধ্যে এই আর্থিক প্রতারণা সংঘটিত হয়। চলতি বছরের 23 জানুয়ারি আলিয়ার মা সোনি রাজদান মুম্বাইয়ের জুহু থানায় অভিযোগ করেন। দায়ের করলে বিষয়টি প্রকাশ্যে আসে। এরপরই বেদিকা শেট্টির বিরুদ্ধে বিশ্বাসভঙ্গ ও প্রতারণার অভিযোগ মামলা দায়ের করে পুলিশ তদন্ত শুরু করে। 2021 সালে আলিয়া ভাট তার নিজস্ব প্রযোজনা সংস্থা ইন্টারনাল সানশাইন প্রোডাকশনস চালু করেন। এই সংস্থার শুরু থেকে 2024 সাল পর্যন্ত বেদিকা আলিয়ার সঙ্গে কাজ করেছেন। এই সময়ে আলিকার আর্থিক নথিপত্র ও টাকা বেদিকার তত্ত্বাবধানে ছিল এটিএম।
বন্ধুরা আশা করি বুঝতে পারছেন। আমরা পরবর্তী নিউজটাতে চলে যাই। গুরু দত্ত ভারতীয় চলচ্চিত্রের এক উজ্জ্বল নক্ষত্রের শতবর্ষ। সো ওকে, উনি হচ্ছে গুরু দত্ত, মেবি আমি নিজেও চিনি না, যাই হোক। হিন্দি সিনেমায় অন্যতম সেরা অভিনেতা, নির্মাতা ও প্রযোজক গুরু দত্তর জন্ম শতবার্ষিকী, মানে 100 বছর হয়েছে আজকে। পিয়াসা, কাগজ কে ফুল, ওকে, সাহেব বিবি और গুলাম এর মতো কালজয়ী চলচ্চিত্রের নির্মাতা দত্ত ছিলেন এক সংবেদনশীল শিল্পী, যার কাজে মিলেছে গভীর মেলানকোলি আর কবিতার মতো সৌন্দর্য। 1925 সালে বেঙ্গালোরের বাসন্ত কুমার শিবশঙ্কর পাডুকোন নামে জন্ম নেয়া গুরু দত্ত কলকাতায় বেড়ে ওঠেন। উদয় শঙ্করের নৃত্যশালায় প্রশিক্ষণ নেওয়ার পর তিনি প্রভাস ফিল্ম কোম্পানিতে কোরিওগ্রাফার হিসেবে কাজ করেন। তার পরিচালনায় অভিষেক হয় বাজি 1951 সালে। তারপরে যেখানে নায়ক ছিলেন দেবানন্দ ছিল নায়ক, ওকে, 1991 সালে। তারপর আসে তিনি আর পার। এরপর তিনি আর পার 1954 সালে, মিস্টার অ্যান্ড মিসেস 55 1955 সালে, পিয়াসা 1957 সালে এর মতো সিনেমা নির্মাণ করেন। কাগজ কে ফুল গুরু দত্তের ব্যক্তিগত শৈল্পিক সিনেমা ছিল, যা বক্স অফিসে ব্যর্থ হয়েছিল, ঠিক যেমনটা হয়েছিল সিনেমার নায়ক এক ব্যর্থ চলচ্চিত্র নির্মাতা সুরেশ সিনহার ভাগ্যে। এই ব্যর্থতা তাকে গভীরভাবে আহত করেছিল। এরপর তিনি আর কখনো পরিচালনা করেননি, তবে প্রযোজনা ও অভিনয় চালিয়ে গেছেন। 1964 সালের 10 অক্টোবর মাত্র 39 বছর বয়সে মুম্বাইয়ের বাসায় মৃত অবস্থায় পাওয়া যায় তাকে। মৃত্যুর কারণ হিসেবে অত্যাধিক ঘুমের ওষুধ সেবন করা হলেও আত্মহত্যা নাকি দুর্ঘটনা তা আজও রহস্য। পিয়াসা 1957 সিনেমাটি সমাজের নিষ্ঠুরতা আর কবি বিজয়ের গুরুদত্ত আকাঙ্ক্ষার করুণ গল্প নিয়ে তৈরি করা হয়েছিল। অন্যদিকে কাগজ কে ফুল হলিউডের সানসেট বুলেভার্ড এর মতো ট্র্যাজিক বা পরবর্তীতে কাল্ট ক্লাসিকে পরিণত হয়। গুরুদত্তের সিনেমায় একাকিত্ব, ব্যর্থতা ও শিল্পী সংঘাত এমনভাবে ফুটে উঠেছে যা আজও দর্শকদের নাড়া দেয়। তার ভিজুয়াল স্টাইল, শ্যাডো লাইটের নাটকীয় ব্যবহার এবং গীতিকার সাহিত্যিক গুণ ভারতীয় সিনেমাকে নতুন মাত্রা দিয়েছিল। গুরু দত্তের সিনেমা সম্পর্কে আমেরিকান চলচ্চিত্র পরিচালক, প্রযোজক, চিত্রনাট্যকার ও চলচ্চিত্র ইতিহাসবিদ মার্টিন স্কোরসেজি বলেন, গুরু দত্ত শুধু ফিল্ম মেকার ছিলেন না, তিনি ছিলেন একজন কবি যার ক্যামেরা ছিল কলম। বন্ধুরা আশা করি আজকের নিউজটা পড়ে বা শুনে আপনাদের অনেক উপকার হয়েছে। আজ থেকে 7 দিন অন্যদিন, এটা হচ্ছে শিরোনাম। তারপর ছিল আলিয়ার অ্যাকাউন্ট থেকে অর্থলোপাট, গ্রেফতার সাবেক সহকারী। তারপর গুরুদত্ত ভারতীয় চলচ্চিত্রের এক উজ্জ্বল নক্ষত্রের শতবর্ষ। সবাই ভালো থাকেন, দেখা হচ্ছে পরবর্তী একটা নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।